আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। দেখেন, আপনারা যারা সুন্নি আলেম বলে দাবি করে আরেক আলেমকে গালি দেন, কীভাবে আপনারা সুন্নি আলেম দাবি করেন? আল্লাহ নবীর কোনো আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, তা আপনি নিজেকে নিজে কীভাবে সুন্নি আলেম দাবি করেন? শুধু নিজের স্বার্থের জন্য আরেক আলেমকে ছোট করে কথা বলা, আরেক আলেমকে গালি দেওয়া, আরেক আলেমকে কাফের বলা, তারপর নিজেকে নিজে সুন্নি কীভাবে দাবি করেন? আল্লাহ নবীর কোনো আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজের স্বার্থের জন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলে নাই, কোনো ব্যক্তিকে গালি দেয় নাই, কোনো ব্যক্তিকে অভিশাপ দেয় নাই। আর আল্লাহ নবীর কোনো আদর্শই আপনার ভিতরে নাই, আপনারা কীভাবে আরেক আলেমকে টাইনা নিচে নামাইবেন এই চেষ্টা করেন? তাহলে কীভাবে আপনার সুন্নি দাবি করেন? আল্লাহ নবীর সুন্না যা শক্ত করে ধরে রাখছে ওইটারই সুন্নি আলেম বলে। তা আল্লাহ নবীর কোনো আদর্শ আপনার ভিতরে না থাকে, আপনি কীভাবে সুন্নি আলেম বলেন? নিজের স্বার্থের জন্য কাউকে ছোট করে কথা বলা ইসলামের জায়েজ নয়। যদি ইসলামের কোনো ক্ষতি করে, তাহলে ওই লোককে আপনি আপনার কাছে ডেকে এনে আপনি বুঝা দিতে পারেন। একবার দুইবার বুঝানোর পরে যদি না মানে, তারপরে আপনি ওই লোকের নামে গিবত বলতে পারেন। পয়লা আপনি ইসলামের দিক নির্দেশনা মেনে চলুন, তারপর আপনি নিজেকে সুন্নি আলেম দাবি করুন। আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দেয়।